হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে বাসায় কিভাবে আপনারা ভাজা পিঠা তৈরি করতে পারেন। তো আমার এই পিঠাটা তৈরি করতে খুব অল্প কিছু উপকরণ লেগেছে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এবং পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। লবণ এবং চালের গুঁড়া ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এর ভেতরে হালকা গরম পানি দিয়ে দিব। পানির পরিমাণ চালের গুঁড়ার উপর নির্ভর করবে। একবারে আমরা যদি সম্পূর্ণ পানি দিয়ে দিই চালের গুঁড়ার ভেতরে, তাহলে আমাদের পিঠাটি ভালোভাবে ফুলবে না। এই কারণে অল্প অল্প পানি দিয়ে এটি মাখতে থাকতে হবে। পানি দিতে হবে, আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চালের গুঁড়া এমন অবস্থায় চলে আসে, ততক্ষণ আপনাদের অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে। তো আমি এখন এর ভিতর দিয়ে দিব খেজুরের গুড়। এখন আমি খেজুরের গুড় এবং চালের গুঁড়া খুব ভালোভাবে মিক্সড করে নিব। তো খেজুরের গুড়টা আপনারা নেবেন আপনাদের মিষ্টি যেমন পছন্দ তেমন। কার যদি অতিরিক্ত মিষ্টি পছন্দ হয়ে থাকে, তাহলে সে অনেক বেশি খেজুরের গুড় ব্যবহার করতে পারে। আবার কেউ যদি কম পছন্দ করে, তো অল্প পরিমাণও নিতে পারেন। সেটি সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা এমন অবস্থায় চলে আসছে। এখন আমি এটা গরম তেলে ভেজে নিব। তেল গরম হয়ে এসেছে। আমি এখন একটি চামচের সাহায্যে ব্যাটারটি দিয়ে দিব তেলের ভেতরে। দেখুন অনেক সুন্দর পিঠাটা ফুললো। ভালোভাবে ভেজে এখন এটা উঠিয়ে ফেলতে হবে। আমি আপনাদেরকে আরো একটি দুটি করে দেখাচ্ছি। দেখুন অনেক সুন্দর ফুলছে। তো আশা করছি আপনারা যদি আমার ভিডিওটি দেখে আপনারা পিঠা বানান বাসায়, আপনাদেরটা এমন সুন্দর ফুলবে। তো আমার পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং এরকম ইজি ইজি আরো অনেক রান্না পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।